কাল মহাষষ্ঠীতে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমা কারিগররা। এর মধ্যে মণ্ডপগুলোকে সাজানো হয়েছে রঙিন আলো আর নানান কারুকার্যে। উৎসব নির্বিঘ্ন করতে মাঠে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শেষ মুহূর্তে সাজসজ্জায় ব্যস্ত প্রতিমা কারিগররা। একদিন পরই শুরু শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দিনরাত এক করে নিজেদের স্বপ্নের ছোঁয়ায় দেবী দুর্গাকে সাজাচ্ছেন কুমিল্লার কারিগররা। গতবার তুলনায় এবার প্রতিমার চাহিদাটা অনেক বৃদ্ধি পাইছে, বাড়ছে। কুমিল্লায় হাজার বছরের সম্প্রীতিটা আমরা যাতে সবাই একটু খেয়াল রাখি, কেউ কোনো কুচক্রী মহল যাতে এই নষ্ট করতে না পারে। বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ কিছু পূজা মণ্ডপে পুলিশের ফোর্স থাকবে এবং মূলত পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এবার বরগুনায় পূজা হবে 129টি মণ্ডপে। আয়োজনকে রঙিন করতে ব্যস্ত সবাই। অন্যদিকে ভক্ত ও দর্শনার্থীদের দৃষ্টি কাটতে ফরিদপুরে একটি মণ্ডপে বানানো হয়েছে ডিজিটাল প্রতিমা, যা তৈরি করতে ভারত থেকে আনা হয়েছে 5 জন প্রতিমা শিল্পী। উৎসবকে নতুনত্ব দিতে এমন আয়োজন। ডিজিটাল প্রতিমার আয়োজন করা হয়েছে নতুনত্ব কিছু দেখানোর জন্য। তার কারণ হচ্ছে আমাদের যারা ভক্তবিন্দু আছে তারা যেন এসে এই কেন্দ্রীয় হরিমন্দির আলফাডাঙ্গাতে তারা আনন্দ লাভ করে, নিরাপদে নিশ্চিন্তে এই পূজাটি পাড়ি দিতে পারে। সেটা করার জন্য যা যা আমাদের পুলিশের তরফ থেকে করা দরকার সেই ব্যবস্থা আমরা করব। পূজার আনন্দ ঘিরে সাতক্ষীরায় চলছে কেনাকাটার ধুম। নতুন পোশাকে সাজতে প্রস্তুতি নিচ্ছেন ছোট বড় সবাই। দেবী দুর্গাকে দেখতে মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। এছাড়া থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমি আমার বাচ্চাদের নিয়ে আসি তার এই শৈল্পিক কাজগুলো দেখানোর জন্য। আমরা আশা করছি এবছর আমরা অত্যন্ত আড়ম্বর পরিবেশে আমাদের শারদীয় দুর্গা উৎসবটা সম্পন্ন করতে পারবো। আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য আমরা জেলা পুলিশ সাতক্ষীরার পক্ষ থেকে সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়াও এবছর হবিগঞ্জে 661, মোংলায় 35 ও বরিশালে সব মিলিয়ে 637টি মন্দিরে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শারমিন মাহমুদ, চ্যানেল 24।